আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাই বোন, কোরআন শিক্ষার এই অদম্য আগ্রহ এবং আপনাদের পরামর্শ, তার সাথে সাথে আপনাদের অংশগ্রহণ তিলাওয়াত শেখার সহজ উপায় অনুষ্ঠানকে অনেক সমৃদ্ধ করেছে। আপনাদের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা এবং আরও বেশি করে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান রেখে আজকে আমরা যে জায়গা থেকে তিলাওয়াত শিখতে চাই সে জায়গাটি অলরেডি চলে এসেছে স্ক্রিনে। দেখুন, চমৎকার সূরা কাফিরুনের ৫ম আয়াত। আমি কিন্তু এখন কাজ করব না, এখন আপনাদেরকে দিয়ে আমি কাজ করাবো, যদিও সীমাবদ্ধতা কিছু আছে। যদি আপনাদেরকে আমি ঠিক ক্লাসে পেতাম, জাস্ট অ্যাকচুয়াল ক্লাস, ফিজিক্যাল ক্লাস যেটাকে বলে, তাহলে আমি আপনাদেরকে দিয়ে কাজ করিয়ে নিতাম। যেহেতু পারছি না, তো প্রাথমিকভাবে আমি আপনাদেরকে সোজা দেখিয়ে দিতে চাই কিভাবে। এখন ওয়া আছে, এই জের জবর পেশ ছাড়াই আমরা এখানে আসি, দেখি ওয়াটাকে আমরা ওয়ার উপর জবর দিতে চাই, অর্থাৎ ওয়া উচ্চারণ হবে কিভাবে। তাহলে ওস্তাদজি ওয়ার উপর জবর দিয়ে আমরা ওয়া রেখে দিতে পারি, ওয়া। তারপরে আছে ল, এই লটাকে আমি লা বানাবো। কি করতে হবে ওস্তাদজি? একটা জবর দিতে হবে। এরপরে আমি পরের যে লামের সাথে একটা আলিফ আছে, লা, ওয়া লা হয়ে গেল। তারপরে হচ্ছে আ, এই ওটাকে আ বানান। আমি বানাতে চাই আন, আন, খুব ঠান্ডা মাথায় নেন। আমি বানাতে চাই আন, আ তো আছে, আর নটাকে কি করলে আন হবে বলুন দেখি। ওস্তাদ যে একটা জজম দেব, হয়ে যাবে আন। তারপরে তু বানান, এখানে ত আছে, রস্যুকার দিলে তু। আমি বানাতে চাই তুম, তুম। ওহ, সহজ হিসাব ওস্তাদজি। মটাকে একটা জজম দিতে হবে, আং তুম। আ, ওকে আকার দেন, খাড়া আকার দিলে অর্থাৎ খাড়া জবর দিলে আ একালিপ টান হবে, আর আইনটে গলায় চাবে। আ, বি বানাবো, বি। ওস্তাদজি ব তো একক হলো ব, বায়ের একক ব, আমরা জের দিলেই বি হয়ে যাবে। তারপরে যে হরফটা আছে দ, এটাকে দু বানান, দু, দু। ওস্তাদ যদি দু বানাই তাহলে আমরা একটা পেশ দেবা, একটা নর্মাল পেশ দিয়ে দেই, হয়ে গেল দু। কিন্তু পরের অক্ষর ওয়াও আছে। এখন আমি খুব একটা জটিল প্রশ্ন করব, জবাব কিন্তু খুব সহজ যদি মনোযোগী হন আপনি। আমি চাই দু বানাতে, দু। ওস্তাদজি পেশের পরে ওয়াও আছে, যেহেতু ওয়াটাকে আমরা যদি জজম দিয়ে দেই তাহলেই তো দু একালিপ টেনে পড়ার স্পেস তৈরি হয়ে গেল, আপনি যেভাবে বলতে চাচ্ছেন। এরপরে দু আবিদু, নকে আকার দেন না, আবিদু না। মকে আমি মা বানাবো, ওস্তাদজি খুব সহজ, আকার দিই, মা হয়ে যাবে। তো আমি যদি মা বানাতে চাই, কোনো কথা নাই ওস্তাদজি, জবরের পরে খালি আলিফটা আছে, তো এই আলিফটা এভাবেই রেখে দেব, তাহলেই এক আলিফ টেনে আমরা পড়তে পারবো। ওই যে জবরের পরে খালি আলিফ, পেশের পরে জজমলা ওয়াও, জেরের পরে জজমলা ইয়া, তাহলে হয়ে গেল মা। এরপরে আমরা এই অটাকে আ বানাবো, ওস্তাদজি একটা জবর দেব, আ। এখন আমি বানাতে চাই হলো আ, ও, আইনটাকে জজম দিয়ে দিলাম, মাশাআল্লাহ। তারপরে বু বানাবো, বকে রস্যুকার দেই, তারপর দু বানাবো, ওস্তাদজি দকে রস্যুকার দেব, আ বু দু। এখন যদি আমরা থামি তাহলে বলবো আ বুদ। আমি আয়াতটা এবার আপনারা যা বানালেন এবং যা বানানো হলো স্ক্রিনে, আমরা সবটা মিলে একটু তিলাওয়াত করে নেই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়া, লা, ভেঙে ভেঙে বলুন এবার। আন তুম আবি দু না মা আ'বুদ। পরের আয়াতে চলে যাই। লকে আমি লা বানাবো। এই যে স্বল্প সময়টা আমি দিলাম, আমরা তো অনেক সময় দিতে পারি না, মিডিয়ায় যেহেতু একটা টাইমিংয়ের ব্যাপার আছে, টাইম ডিউরেশনের একটা ব্যাপার থাকে, তো আপনার এই ফাঁকে চট করে বলে ফেলতে হবে লকে লা বানান, কারণ এটার একক ল আমরা তো জানি, লামের একক ল।
এটাকে আকার দিয়ে আপনি লা বানান। ওস্তাদ জবর দিলেই তো লা হয়ে যাবে। এরপরে আছে ক, আমি ককে কু বানাতে বলবো, কি করবেন? ওস্তাদ একটা পেশ দেব। চমৎকার। কিন্তু এখনকার প্রশ্নটা কিন্তু একটু জটিল, সেটা হচ্ছে আমি কটাকে কুম বানাবো। এ ক আছে, পরে ম আছে, আমি বানাবো হলো কুম। অ্যাটলিস্ট শব্দটা হবে লা কুম, লকে আকার দিয়ে লা। এখন আমরা বানাবো হলো ককে পেশ দিলাম কু, আর আপনি বানাতে বলছেন কুম। তাহলে মটাকে আমরা যজম দিলেই তো কুম হয়ে গেল। কু আর শুধু ম মিলে হলো কুম। যজম হসন্তের মতো কাজ করবে। কুম মানে লাকুম। এরপরে দ আছে, আমি এটাকে দি বানাতে বলবো। বলেন তো কি করতে হবে? ওস্তাদ জি জের দেব, দি। এখন পরে ইয়া আছে, তাই না? আমি বলবো, আপনারা বানাবেন হলো দি দি। ওস্তাদ জি আপনি তো আমার খারাজের দিতে বলেন নাই, জের দিতেই বলেছেন। জের দিয়ে আমরা দি বানালাম, জের জবর পেশ, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, দি। কিন্তু আপনি এখানে বলছেন দি বানাতে। জেরের পরে ইয়াকে যদি যজম বানিয়ে দেই, তাহলেই কিন্তু ওস্তাদ জি আপনি যা বলছেন আমরা তা বানিয়ে আপনাকে দেখাতে পারি। উফ, মাঝে মাঝেই যখন পড়া আটকে যাবে আর পারেন না, তখন না চোখের পানি ছেড়ে দিবেন। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার এই জবান থেকে যদি তোমার কালামটাই বের না হয়, তাহলে এই জবানের কি দাম আছে? আল্লাহকে বলুন। আর কখনো কখনো তৃপ্তিতে আল্লাহ তাআলার কাছে অবনত হয়ে যাবেন, বলবেন, আল্লাহ আমি আগে কোরআনটা পড়তে পারতাম না, আর এখন জের জবর পেশ দিয়ে আমি তোমার কোরআনের আয়াত বানাচ্ছি এবং উচ্চারণ করছি। আল্লাহ তাআলার কাছে এই কথাগুলো বলবেন। হয়ে গেল দি। এরপরে নটাকে নু বানান। ওস্তাদজি নু বানাতে হলে একটা পেশ দিতে হবে, নু, দি নু। এরপরে বানান কু। ওস্তাদজি পেশ দিলাম, হয়ে গেল কু। আমি বানাতে বলবো কুম। ও এর আগেও তো কুম আপনি এখানে প্রথমেই তো বানিয়ে দিয়েছেন, লাকুমের মধ্যে কুম আছে, এখানে হবে কুম। ককে রস্যুকার শুধু ম, অ্যাটলিস্ট একটা যজম দেব, দিনু কুম। ওয়া, ওয়া, ওয়ার উপরে জবর দিলে ওয়া হয়ে গেল ওয়া। তারপরে লকে লি বানান তো দেখি। জের দেব ওস্তাদজি, লি, ওয়ালি। ইয়ার উপরে জবর দেন, ওয়ালিয়া, ওয়ালিয়া। তারপরে দকে জের দিয়ে দি বানান, হয়ে গেল ওস্তাদজি দি বানালাম। কিন্তু আমি বলছি কি দি বানান। ওহ, পরের জের, এরপরে ইয়া তো আছে একটা, যদি যজম করে দেই তাহলেই তো একালিপ টেনে যাওয়ার একটা অপশন তৈরি পেয়ে গেলাম ওস্তাদজি। তাহলে দি, তারপরে শুধু ন আছে, তো এই নটাকে নি বানিয়ে দেন ওস্তাদজি, একটা জের দিতে হবে। যদি থামি তাহলে শুধু ন হয়ে যাবে। তাহলে অ্যাটলিস্ট কি হলো? প্রথমে আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। হয়ে গেল লাকুম, লাকুম। তারপরে হলো দি নুকুম। মিলিয়ে পড়ি আবার, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ওয়ালিয়া দিন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। মাশাআল্লাহ। এবার আমরা একেবারে সোজা চলে যাব প্রথম আয়াতে। দেখি তো স্ক্রিনে চলে এসছে। কফটাকে কালার করা হলো কেন ওস্তাদজি? এটা গম্ভীর আওয়াজের জন্য। ইয়ার উপরে কালার কেন ওস্তাদজি? 3 আলিফ টানবো সেজন্য। কার উপরে খাড়া জবরটা কেন কালার ওস্তাদজি? সহজ, 1 আলিফ টেনে বলবো। আচ্ছা, রু এর পেশ এবং ওয়াওকে কেন কালার করা হলো ওস্তাদজি? এটা 1 আলিফ টেনে বলবো, পেশের পরে ওয়াও সাকিন, এজন্য। আচ্ছা, এরপরে দ্বিতীয় আয়াতে লামের উপরে এইভাবে 3 আলিফের টান না, 1 আলিফ, আমরা 3 আলিফ টেনে বললাম, লা, আইনটাকে কালার ওস্তাদজি গলায় চাপ দিয়ে, সেজন্য। মিমের সাথে জবর এবং আলিফটাকে কালার করা হয়েছে, কারণ ওস্তাদজি 1 আলিফ টেনে বলবো, জবরের পরে খালি আলিফ। আর পেশের পরে দালের উপর পেশ আছে, পরে ওয়াও সাকিন আছে ওস্তাদজি, পেশের পরে ওয়াও সাকিন 1 আলিফ টেনে বলবো, এর জন্য কালার করা হয়েছে। এরপরে ওয়ালা, এখানে 1 আলিফ টান। আংতুম, এখানে তাও সাও জিমো দালো দালো ঝা, সিনো শিনো
সদ দ দ ত জ ফাও কফ ও কাফ, এই 15টা অক্ষর নুন সাকিন কিংবা তানবিনের পরে এর একটি যদি আসে তখন ইকফা করে পড়তে হয়, এগুলো ইকফার হরফ, এজন্য কালার করা হয়েছে। আংতুম, আন্তুম না বলে আমরা বলবো আংতুম, ওয়ালা আংতুম। ওস্তাজি একালিপ টেনে বলবো এবং কণ্ঠনীতে চাপ দিয়ে বলবো, আইনটে এজন্য দুইটাই কালার করা হয়েছে। 2 এর মধ্যে টান, একালিপ টানার অপশন, এর জন্য কালার। মা ওস্তাজি এটা কারণ হচ্ছে 1 আলিফ 2 আলিফ 3 আলিফ পর্যন্ত টানার অপশন, ওই যে 3 আলিফের চিহ্ন। এরপর আইনটা গলায় চাপ দিয়ে দালটা শেষে আমরা আবুদ, আবুদ, এই দালটা কলকলা হবে, এই জন্য কালার করা হয়েছে। ওস্তাদজি এখানে আনার মধ্যে টান নাই, এজন্য কালার করা হয়েছে, আপনি পড়িয়েছেন আমাদেরকে। এখানে একালিপ টান হবে। এরপরে যেটা তানভিন এবং মিম, এটাকে কালার করা হয়েছে অনেকগুলো কারণ, ওস্তাদজি আপনি পড়িয়েছেন এটা আমাদেরকে। এখানে তানভিন থেকে আমরা একটা নিয়ে মিমের তাসদিদের দিকে যাব। মিমটা কালার করা হয়েছে কারণ এটা গুন্না করে পড়তে হবে, তার কারণ নুন এবং মিমে তাসদিদ হলে গুন্না করা ওয়াজিব, ওয়াজিব গুন্না। এরপরে মা একালিপ টেনে বলবো, আবিদুম মা, উফ, আবিদুম গুন্না, মা ও ওস্তাদজি একালিপ টানা, ব্যাস হয়ে গেল। আইনটা গলায় চাপ দিয়ে ও ওস্তাদজি এখানে দালটা যে হয়েছে কারণ হচ্ছে এটা উচ্চারিত হবে না, এই জন্য কালার করা হয়েছে। আবাতুম, আবাতুম ওই তায়ের দিকে চলে যাবে সরাসরি, এটা আমি পড়িয়েছি আগে। এরপরে আংতুম, এখানে ইকফা হবে ওস্তাদজি। এরপরে এটা গলায় চাপ দিয়ে এবং একালিপ টেনে বলতে হবে। দু, এখানে একালিপ টান আছে, পেশের পরে ওয়াও সেকেন্ড, বুধ ওস্তাদজি এটা আইনটা গলায় চাপ দিয়ে। এরপরে লাকুম দিনুকুম, দেখুন দি ওস্তাদজি জেরের পরে ইয়া সাকিন, তো এই জন্য একালিপ টেনে বলবো। দিন শেষেও তো ওস্তাদজি একালিপ টানা, কিন্তু আমরা থামলে এখানে 3 আলিপ পর্যন্ত টানা যায়। সম্মানিত ভাইরা দেখুন, একটা বিষয়কে এত তিল তিল করে চুল চেরা বিশ্লেষণ এবং আপনাদেরকে নিয়ে আগের ক্লাসগুলো, এরপর বই, এরপর কোরআন, এরপর ক্লাসগুলো সব মিলে আমার মনে হয় না কেউ ঝরে পড়বেন। এখন আপনার ইচ্ছা শক্তি যথেষ্ট, বারবার তিলাওয়াত করুন। আমরা পরবর্তী আরেকটি এপিসোডের মাধ্যমে ইনশাআল্লাহ আজকের সূরা কাফিরুনের এই ক্লাসগুলোকে শেষ করতে চাই। আমাদের সাথেই থাকবেন, আবারও থাকুন কোরআনের সাথে, চলুন নাজাতের পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।